আমরা স্কুলে যেতে পারছি না, 3 মাস ধরে বেতন বন্ধ। এবার তো সেই সামান্য ভাতাটুকুও পাবো না। চোখে জল, গলায় ক্ষোভ নিয়ে বললেন এক চাকরিহারা শিক্ষাকর্মী। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তী রায়ের পর যেন আবারও অনিশ্চয়তার ঘোর অন্ধকারে ডুবে গেলেন হাজার হাজার চাকরি হারানো শিক্ষাকর্মীরা। আদালতের নির্দেশে স্কুল যাওয়া বন্ধ, আর রাজ্য সরকার যে সাময়িক ভাতা দিচ্ছিল সেটাও আপাতত বন্ধ থাকবে। এক চাকরিহারা শিক্ষাকর্মীর কথায়, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আমরা কেউ দুর্নীতি করিনি, অথচ অন্যের ভুল, অন্যের জালিয়াতির ফল ভোগ করতে হচ্ছে আমাদের। এর চেয়ে অপমানের আর কি হতে পারে? আরেকজন বলেন, আমরা প্রথম থেকেই বলেছিলাম যারা যোগ্য নন তাদের বাদ দেওয়া হোক, কিন্তু আমাদের মতো যোগ্য চাকরিহারাদেরও কেন এক সারিতে ফেলে দোষী বানানো হচ্ছে? চাকরিহারাদের একাংশ জানাচ্ছে, তারা চেয়েছিলেন ন্যায্য বিচার, যোগ্যদের পাশে দাঁড়াতে, কিন্তু এখন সেই আশাও যেন দুলে উঠেছে। কারণ এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের আর কোনো ভাতা বা আর্থিক সাহায্য মিলবে না। তাদের অভিযোগ, আমরা তো বিচার ব্যবস্থার ওপর ভরসা করেই লড়ছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে এই লড়াইটা আর কোনোদিনও শেষ হবে না। আমরা স্কুলে ফিরবো কিনা জানি না, কিন্তু এই অবমাননা কবে শেষ হবে সেটাই বড় প্রশ্ন। এখন আদালতের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য ও চাকরিহারা শিক্ষকেরা, কিন্তু ততদিন তাদের বুকে চাপা যন্ত্রণা, সংসারে টানাপোড়েন আর সামাজিকভাবে এক অবাঞ্ছিত অস্তিত্ব নিয়েই বেঁচে থাকতে হবে। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। চাকরিহারারা গ্রুপ সি ও গ্রুপ ডি এর যে ভাতা নির্ধারিত হয়েছিল তার উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিলেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি প্যানেলের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি যায়। পরে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দেয় শীর্ষ আদালত। তবে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সিদ্ধান্ত নেয়, চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা যায়। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবে? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন। শুক্রবার এই মামলায় রায় দিলেন বিচারপতি সিনহা। রাজ্যের নির্দেশিকা খারিজ করলেন বিচারপতি। নির্দেশ দিলেন 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দিতে পারবে না রাজ্য। হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পর আইনজীবী ফিরদৌস সামিম বলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছেন, চাইলে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে। তাই মুখ বন্ধ করার জন্য ঘুরপথে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এটা পিঠ বাঁচানোর স্কিম ছিল। যারা বঞ্চিত, রাস্তায় বসে রয়েছেন, তারা কেন ভাতা পাবেন না সেই প্রশ্নও তোলেন তিনি। আর ইতিমধ্যেই এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের যে ভাতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার, ইতিমধ্যেই বিচারপতি অমৃতা সিনহা সেই রাজ্য সরকারের অনুমোদন স্থগিত রেখেছে বর্তমানে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।